المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আজ আমি আপনাদের সামনে যে বিষয়বস্তুটি নিয়ে দাঁড় হয়েছি সেই বিষয়বস্তুটির নাম হচ্ছে স্বাধীনতা দিবস, যাকে ইংরেজিতে বলা হয় ইন্ডিপেন্ডেন্স ডে, বা যেই দিন থেকে 15ই আগস্ট বলা হয়। আজ 15ই আগস্ট অর্থাৎ আমাদের স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস মানে প্রতিটি ভারতবাসীর কাছে অত্যন্ত গর্বের আবেগের একটি দিন। আজকের দিনে আমাদের দেশে প্রতিটা অলিতে গলিতে, স্কুলে কলেজে মাদ্রাসাতে অফিসে আদালতে গৌরবের সাথে ত্রিবর্ণ রঞ্জিত ভারতের জাতীয় পতাকা উত্তোলিত হয়। দেশপ্রেমের আবেগে ভারতবাসীর মনে আন্দোলিত হয়। 1947 সালে 15ই আগস্ট ব্রিটিশদের প্রায় 200 বছরের পরাধীনতার হাত থেকে আমাদের দেশ ভারতবর্ষ মুক্তি লাভ করেছিলেন এবং বিশ্ব মানচিত্রে একটি সার্বভৌম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের উন্নয়ন ঘটে। ব্রিটিশদের একটি শিক্ষা দিয়ে ভারত একটি ঐতিহাসিক বিজয় অর্জন করে। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই দিনে নয়াদিল্লি লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলিত করেছিলেন। এই দিনটি সমগ্র ভারত জুড়ে অনেক আন্দোলনের সাথে উদযাপন করা হয়। স্বাধীনতা দিবস আমাদের মনে করিয়ে দেয় কোটি কোটি বীর শহীদের আত্মত্যাগের ইতিহাস। ভারতের স্বাধীনতা হচ্ছে ব্রিটিশ শাসন থেকে ছিনিয়ে নয়, খুবই ক্ষতি ছিল। মহান বিপ্লবীদের রক্ত রাঙা আমাদের এই স্বাধীনতা। ভারতের মহান মুক্তিযোদ্ধারা নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, চন্দ্রশেখর আজাদ জীবনের শেষ পর্যন্ত ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য কঠিন লড়াই করেছিলেন। গান্ধীজি ছিলেন এক মহান নেতা, যিনি আমাদের ভারতবর্ষের অহিংসার শিক্ষা দান করেছিলেন। তিনি একমাত্র ব্যক্তি যিনি অহিংসার সাহায্য নিয়ে ভারতের স্বাধীনতা অর্জনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। নেতাজির মতো চরমপন্থী বিপ্লবীরা মনে করতেন স্বাধীনতা দিবস ছিনিয়ে আনতে হবে। তিনি গড়ে তুলেছিলেন আজাদ হিন্দ ফৌজ। তার স্লোগান ছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। 11ই আগস্ট 1908 হাসতে হাসতে ফাঁসি তৈরি গলায় করেছিলেন 18 বছরের যুবক ক্ষুদিরাম বসু। আমরা কখনোই ভুলতে পারবো না ভগৎ